তালের পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালো হয়েছিল খেতে, তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করে খেতে পারো। তো আমি কিভাবে করেছি লাস্ট অবধি দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি তালের রস, আর গ্যাসের ফ্লেমটা কম করে অনেকক্ষণ আমি তালের রসটাকে নাড়িয়েছি। যখন নাড়াতে নাড়াতে যখন তোমার তালের জলটা শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দিব ময়দা আর চালের গুঁড়ি, দিয়ে বেশ ভালোভাবে তালটার সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানোর পর যখন একটা ডোয়ের মতো চলে আসবে, তখন সেটা আমি তুলে নিচ্ছি। কিছুটার সময় আমি ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা আমি একটা প্লেটে অল্প ময়দা নিয়ে আর দুটা হাতের সাহায্যে এইভাবে আমি চষির মতো রেডি করে নিয়েছি। কড়াইতে ঘি দিয়ে এখন তালের চষিগুলোকে ভেজে নিব। ভালোভাবে ভাজতে হবে। আমার কিন্তু একটা চষিও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তারপর কয়েকটা কাজু নিয়েছি, সেগুলোকে অল্প ছোটো ছোটো টুকরা করে আমি চষির সাথে সেগুলো ভেজে নেব। যখন দেখো একদম ঝরঝরা হয়ে গেছে, তারপর আমি সেটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধ দিইনি, আমুল তাজা দিয়ে আমি পায়েসটা বানাচ্ছি। দুধটা অনেকটা সময় বয়েল হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়েছি চিনিটা দিয়েও অনেকটা সময় বয়েল করেছি। তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, আর 2-3টা তোমার এলাচ, সেটা গুঁড়ো করে অল্প গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব দুধটা খুব ভালো করে বয়েল করে নিয়েছি। ঠিক নামানোর 5 মিনিট আগে আমি তালের চষিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে বয়েল করার পর রেডি হয়ে গেল তালের চষির পায়েস। খুবই ভালো হয়েছিল খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।